তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি। আমরা সাইন নেতারা রাখছেন নি, সাহেমেস কি বিয়ারে বাইতে মারি দিছো, বালা মানুষ হইলই মেরিলেন। শেখ মুজিবুর রহমানের রূপে জন্ম নিয়েছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন যে কর্মকাণ্ডগুলো করতেছে সেই সব কর্মকাণ্ডগুলো কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মিল রয়েছে। এইটা কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজের মুখে বলতেছে। আর হে দর্শক, ব্যারিস্টার সুমনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বঙ্গবন্ধু বলতেছেন, কোন কাজগুলোর জন্য বলতেছেন এবং ব্যারিস্টার সুমন কি ভালো কাজ করেছে, এই কিছু অংশ আগে দেখাবো। তারপর শেখ হাসিনা কি বলছেন ব্যারিস্টার সুমনকে, কিভাবে বঙ্গবন্ধু ব্যারিস্টার সুমনকে সবাই বলতেছে, এইটাও দেখবেন। আগে দেখেন ব্যারিস্টার সুমন কোন কোন কাজগুলোর জন্য এত সুনাম পাচ্ছে। আগামী বছর আম ধরবো, যার আম আগে আইবো, আগামী বছর যে আমার এই গাছ থেকে পাকনা আম খাওয়াইবা, এরে আমি নগদ 20,000 টাকা দিব। 20,000। নিজাম চৌধুরী আছে এখানে, নিজাম চৌধুরী এটা দেখবো যে কার আম বড় হইছে। যার আম বড় হইব এমপির লাগে একটা পাকা আম রাখবো। আবার শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার গর্ত আমি ভরাট করব, এই জন্য সবার দিকে তাকাই থাকবো না। আমি এমপি হওয়ার পর আমার যতগুলো রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট গর্ত হয়, পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গর্ত ভরাট করার জন্য, রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে, আমরা কিনি নাই, দুইজন আমাকে উপহার হিসেবে দিচ্ছেন 2টা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাছ থেকে আসেন। এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার। যে শুনেন, কাশি যদি ঠিক মতো আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয়। রাস্তার ক্ষেত্রে গর্ত ভরাট যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি এই জিজ্ঞাসা, হ্যাঁ এই দেখেন, এটা এই সৌজন্যে মালিক জাপানি, উনি আমাদেরকে এই ট্রাক্টরটা দিছে। এখন গাড়ির মধ্যে কি কি আছে দেখাও। এই যে এই গাড়িটার মধ্যে থাকবে, এই যে দেখেন, এটা হচ্ছে পাথর আছে। আর বিটুমিনেরটা কই দেখি, এখানে প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আসলা না, 50 বছর আগে মুক্তিযুদ্ধ হইল। মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেল গিয়া যুদ্ধ মরি জিতু গিয়া। এরা কি জানতো এরা বাঁচবো? এরা বন্দুক লইয়া গেছে যে মরলে মরছি, আর মরার প্রস্তুতি লইয়া গেছে। যার কারণে আমরা একটা দেশ 50 বছর আগে লাখের লাখ মানুষ মরে যাবে লেগে প্রস্তুত হইল। আর 50 বছরে মুখকার মানুষ এত স্বার্থপর হয়েছে, একলো মরতে চায় না, সবাই বাঁচতে চায়। এর লাগে একলাই বাঁচতে না, সব মরবাই না গাইয়া। ওনার যে সারা জীবনে খালি বাঁচতে চায়, এ মরা নিশ্চিত। তুমি তো চেয়ারম্যানও না, খালি মেম্বার। তোমার আমি ক্ষমতা দিলাম, তুমি আমার বেডরুমে বইয়া টিয়ার যখন ভাই তুমি তোমার ইদাইদা লেখা নিও, তুমি কিতা কিতা নি, তাই আমি একটা খাইতাম না। এমপি হয়তো আমি একবার হইমু, আমার আল্লাহ যে এমপি ভাই যে কষ্ট আমি তার ভাইতেছি। এবার মাল যদি না বানাই তাইলে কষ্ট লাগে। আজকাল সকালবেলা তেমন হয় অন্তত 700-800 মানুষ আমরা বাসা, কেউ আমার কলারও 2টা টানে, কেউ পাঞ্জাবি 2টা টানে, বেটেঙ্গা জায়গা একবারে দাঁড়ো, শরীরের দাঁড়ো। জীবনে উনছিলেন ঈদের সময় শাড়ি পাওয়া যায়? আপনারা কোন চান, কেউ কইছে নি? খেরে মেয়রও কইল না আগে। আচ্ছা ভাইছে না, ভাইছে না, পাইছে না, ঠিক আছে। পাইছো না, ঠিক আছে, পাইছো না, জানছো না, ঠিক আছে। এরপরে তো বেটার লাগে যে শ্রমটা দিলাই, কি কষ্টটা করলাই। আমি তো দেখি আর 1 বছর গেলে মেয়রে কইতেই বস আমার মিটিংও হারিয়া তোমার সাপোর্ট না করাটা একটা ভুল আছে। ওই মিয়া, ব্যক্তির চেয়ে দল বড়, দলের সাথে আমরা ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দেই, আর দলের চেয়ে দেশ বড়, দেশ বড়। আমি সোনারঘাট মাধবপুরের স্বার্থে আমার যদি সব ছাড়ন লাগে আমি ছাড়বো, কারণ জানাজা। আপনারা তো দেখছেনই যে ব্যারিস্টার সুমন কি কি ভালো কাজগুলো করতেছে সে এমপি হয়ে, এবং সে কিন্তু সবসময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে, এবং যেই জায়গার মধ্যে রাস্তা ভাঙে বা যেই জায়গার মধ্যে যারা চুরি করে মানে সরকারি জায়গা মেরে দেয়, তারপরে আরও যারা আছে যারা সরকার বিরোধী কথা বলে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যারিস্টার সুমন সবসময় কথা বলে। এবং ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় দেশকে ভালোবাসে, এবং সে এইটা বলে যে আমি দেশের জন্য মরে যেতে প্রস্তুত আছি। এই কথাটা কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বলতেন যে আমি দেশের জন্য মরতে প্রস্তুত, এবং বঙ্গবন্ধু কিন্তু
দেশের জন্য মরেছিলেন। এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমনকে এখন সবাই বলতেছে যে ব্যারিস্টার সুমন বর্তমান সময়ের বঙ্গবন্ধু। এবং এই নিয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।